দরজা খুলো, আমার মনে কলিজার টুকরা ফাতেমা এসেছে। সকলকে বিদায় করা সম্ভব হয়েছে, কিন্তু আমার মা ফাতেমা, কলিজার টুকরা ফাতেমাকে কখনো বিদায় করা যায় না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরজা বন্ধ করে তিনি কাঁদতে আসেন উম্মতের জন্য। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে এসে সাহস করে দাঁড়ালেন, সালাম দিলেন, ভিতরে আসার জন্য বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু বকর আপনার দরজার সামনে দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে আপনি আমাদের সাথে কোনো কথা বলেন নাই। আপনাকে আমরা জিজ্ঞাসা করবো, আমরা সাহসও পাই নাই। আমি আবু বকর আপনার দরজার সামনে দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো আপনার কি হয়েছে? আমি আবু বকর জানতে চাই। আজকে 3 দিন হয়ে গেছে আপনি আমাদের সাথে কোনো কথা বলেন নাই, কিন্তু দেখা গেল আর দরজা খোলা হয় নাই। আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, দরজা খুলবেন না। দরজা যদি খোলো তোমার পিতা আবু বকর ঘরে ঢুকবে, আর আবু বকর যদি ঘরে ঢুকে তাহলে আমার উম্মতের জন্য আর কাঁদতে পারবো না, কান্দার মধ্যে অসুবিধা হবে। এবার আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন কান্না বিজড়িত অবস্থায়। এবার দাঁড়ালেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে, সালাম করলেন ভিতরে আসার জন্য, কিন্তু কোনো সাড়া নাই। আবু বকর পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন এসে দাঁড়ালেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দরজা খুলুন, আমি উমর আপনার দরজার সামনে হাজির। আমি জানতে চাই গো, আজকে 3 দিন হয়ে গেছে আপনি কারোর সাথে কথা বলেন নাই, শুধু মসজিদে নববী যান, নামাজ পড়ে আবার ঘরে তাশরিফ নিয়ে আসেন, দরজা খুলেন নাই, কি ব্যাপার? আমি উমর জানতে চাই, মদিনার কোন ইহুদি আর কোন কাফির কি বলেছে আপনি আমাকে বলুন। কোন কাফির কি আপনাকে গালি দিয়েছে? কোন ইহুদি কি আপনাকে কিছু বলেছে? আমি ওমরের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি খালি হাতে আপনার দরবারে হাজির হব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের জানতে চাই আপনি দরজা খুলুন। এমনি আল্লাহ রাসূল বলে, আসরে দরজা খুলবেন না, দরজা যদি খুলো ওমর ঘরে ঢুকবে, আর ওমর যদি ঘরে ঢুকে গো আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না, কান্নার মধ্যে অসুবিধা হবে। এবার হযরত ওমর তিনিও ব্যর্থ হয়ে চলে গেলেন, চোখের পানি ছেড়ে কান্দে চলে গেলেন। এবার দাঁড়ালেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালমান, আপনি না আমাকে বলেছেন সালমানের বাড়ি মক্কা নয়, মদিনা নয়, সালমানের বাড়ি পারস্য। আমি আপনার সামনে দরজার সামনে হাজির। আপনি না আমাকে পারমিশন দিয়েছেন, আপনি নাকি আমি পরিবারের লোক, কেন বলেছেন আমার বাড়ি মক্কাও তো নয়, মদিনা তো নয়, এই জন্য আপনি আমাকে বলেছেন আমার সালমানের বাড়ি যখন মক্কা নয়, মদিনা নয়, তাহলে সালমান হচ্ছে আমার পরিবারের লোক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আপনি দরজা খুলুন, আপনার কি হয়েছে? আজকে 3 দিন হয়ে গেছে গো, কিন্তু এখন পর্যন্ত আপনি আমাদের সাথে কোনো কথা বলেন নাই, শুধু কান্দেন আর কান্দেন। আমি সালমান জানতে চাই, কিন্তু দেখা গেল আর দরজা খোলা হয় নাই। আল্লাহ রাসূল ডাক দিলেন, আয়েশা রে, দরজা খুলবেন না, দরজা যদি খুলো সালমান করে ঢুকবে, আর সালমান যদি করে ঢুকে আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না, কান্নার মধ্যে অসুবিধা হবে। আল্লাহু আকবার। একার দেখা গেল সালমান ব্যর্থ হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। এবার হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি সরাসরি ফাতেমার বাড়িতে গেলেন। মনে ধারণা হলো ফাতেমাকে একটু সংবাদকে জানাইয়া দেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সালমান
ছেড়ে দেন যখন ফাতেমাকে সমস্ত ঘটনা শুনিয়ে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি গায়ের মধ্যে একটি চাদর জড়াইয়া নবীজি দরজার সামনে এসে হাজির হলেন। এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া বাজান, আমি ফাতেমা আপনার দরজার সামনে হাজির গো। আপনি দরজা খুলুন, আমি ফাতেমা ঘরে ঢুকতে চাই। আমি জানতে চাই আপনি কেন কান্দেন? আজকে 3 দিন হয়ে গেছে আপনি কিন্তু কারোর সাথে কথা বলেন নাই। আপনি কি মনে করছেন আমি আবু বকর, আমি উমর, আমি সালমান সবাই ব্যর্থ হয়ে চলে গেছে? কিন্তু জেনে রাখো, সবাই যখন চলে গেছে ব্যর্থ হইয়া কারোর জন্য দরজা খোলা হয় নাই, কিন্তু আমি ফাতেমা কখনো আপনার দরজার সামনে থেকে সরে যাব না। আমার মৃত্যু হতে পারে ইয়া বাজান, আমি আপনার দরজার সামনে থেকে কখনো সরে যাব না। এবার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলেন, এ আয়েশা, দরজা খুলো, আমার মনে কলিজার টুকরা ফাতেমা এসেছে। সকলকে বিদায় করা সম্ভব হয়েছে, কিন্তু আমার মা ফাতেমা, কলিজার টুকরা ফাতেমাকে কখনো বিদায় করা যায় না।